হিউ স্যাচুরেশন। দেখি আমি কিছু ছবি নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা একটা ছবি নিয়ে আসি। দেখেন এখানে আমি চাচ্ছি এই শুধু গোলাপটা এইটা কালার থাকবে, আর পিছনের অংশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, সেটা কিভাবে করতে পারি? সেটা আমরা করতে পারি হিউ স্যাচুরেশন দ্বারা। দেখেন কিভাবে করি, একটু চেষ্টা করি আর কি। আমি যেটা করতে চাচ্ছি, দেখেন আমি যদি এখান থেকে প্রথমে একটু সিলেক্ট করে নিই। হ্যাঁ, একটু সিলেক্ট করি, তারপরে সিলেকশন ভালো না হইলে আবার সমস্যা, তখন জিনিসটা আবার দেখতে ভালো লাগবে না। না যাবে, সেটাও যাবে, কিন্তু প্রথমে যদি আপনি মানে কাজটা ইয়াতে মানে সিস্টেম ওয়াইজ যান, যিনি আপনারই নিজের কাছেই ভাল লাগবে কাজটা করতে। কিন্তু প্রথম থেকেই যদি হচ্ছে একটু হজবরল থাকে, তখন আপনার নিজের কাছেই আসলে ভাল লাগবে না। আচ্ছা দেখেন এই জায়গাটায় আরেকটা অপশন কই। এই কাজটা আমি কয়েকভাবেই করতে পারি, এবং একটু এই কি এলো ব্যাটারি লো কেন? এই এটা কি ইয়া নাই? কিসে? এই থ্যাংক ইউ রুবিনা। আরে আলো ফিরে আসছে, এতক্ষণ আলো আলো নাই হয়ে গেছিল। আচ্ছা আমি একটু কোনো রকমেই একটু দেখাই সিলেকশনটা, তাহলে বুঝবেন। সিলেকশন ছাড়াও আরেকটা পদ্ধতিতে আমি দেখাইতে পারবো একটু। আচ্ছা এটা আমি একটু পজ রাখি, তারপরে এই যে এইখানে আমি এটা সিলেক্ট করছি না, সিলেক্ট করে এখন যদি আমি এটার কালারটা পরিবর্তন করি, দেখেন তারপরও যেটা হবে মানে ইয়া হবে। আচ্ছা দেখি কি করব, ইনভার্স করব। হ্যাঁ, মানে যেই আমি চাচ্ছি কি এই পিছনের কালারটা ডিসকালার হবে, এই কালারটা ঠিক মতন যা আছে তাই থাকবে, তাই না? এই যে এখানে মাস্ক, এই মাস্কে কি করব, কন্ট্রোল আই, তাই না? আচ্ছা এটা হচ্ছে সিলেক্ট হইল, তাই না? ইয়া করলাম কেন, এটা হচ্ছে সিলেক্ট হইল। আচ্ছা এখন যদি আমি
এখন আমি কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এখন দেখেন এই যে পিছনেরটা ডিসকালার হইলো, মানে আমি স্যাচুরেশন ডিস্যাচুরেটেড করলাম। হ্যাঁ দেখেন সুন্দর হয়েছে না এখন? তাহলে আমরা কিছু ছবি এমন এমন চাই না, আমরা কিছু ছবি এরকম করতে চাই না মাঝে মাঝে। কিন্তু তাইলে এখন পারবেন না নাকি না? হ্যাঁ এটা কি এখনো পারবেন না? করবেন তো। এই যে আমরা এরপরে আমরা যদি যেই কালারই চাই, হ্যাঁ কালারটা পুরায় মানে অন্য কোনো কালার দিতে চাইলেও আমরা কালার দিতে পারবো। ডিসাইড আচ্ছা দেখি আগের কথা এটা বুঝি। এই প্যানেলটা, এটা হিউ স্যাচুরেশনের একটা প্যানেল, তাই না? হিউ মানে কি? এই যে হিউ মানে কি? হিউ মানে কালার। হিউ হচ্ছে কালার, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ইন্টেন্সিটি, একটা কালারের ইন্টেন্সিটি। আচ্ছা এই যে হিউ দেখেন, এখানে যেই কালারই নেবেন সেইটা একটা একটা কালার। এই যে এখানে একটা কালার ধরলো, এটা আরেকটা কালার, এটা আরেকটা কালার। হ্যাঁ আচ্ছা এইটা আরেকটু ভালো মতন বোঝা যায় আরেকটা কাজ করে দেখি। দাঁড়ান, এখানে একটা টেক্সট নেই, আমি জাস্ট হিউ স্যাচুরেশন মানে এই প্যানেলটা একটু বুঝাই আগে, তারপর কাজটা করি। হিউ বানান কি হয়েছে আমার? হ্যাঁ এই যে এটা হচ্ছে দেখেন এটা আছে ব্ল্যাক কালার, এরকম হচ্ছে কেন? এই দেখেন এই যে হিউ, হ্যাঁ হিউ মানে হচ্ছে কালার। আপনি যেদিকে যা পরিবর্তন, এই যে এই স্লাইডে যা যা যেভাবে যাচ্ছেন দেখেন, এইদিকে আসলে এটা এই যে কালার পরিবর্তন হচ্ছে, তাই না? এটা হচ্ছে এক একটা হিউ। আচ্ছা আর এইটা হচ্ছে গিয়া স্যাচুরেশন। দেখেন আপনি যত এদিকে যাবেন তত হিউ হচ্ছে, হিউয়ের ঘনত্ব তত বেশি হচ্ছে, মানে কালারটা তত ডিপ হচ্ছে, ঠিক আছে? স্যাচুরেশন মানে হচ্ছে ঘনত্ব, ইন্টেন্সিটি। হ্যাঁ স্যাচুরেশন হচ্ছে ইন্টেন্সিটি, একটা কালারের যে ঘনত্বটা। দেখেন এদিকে যত ঘন হয়েছে তত কালারটা ফুটে উঠছে, তাই না? কিন্তু আপনি যখন ইন্টেন্সিটি কমায় দিচ্ছেন, এটার ঘনত্ব কমাচ্ছেন, দেখেন আস্তে আস্তে ডিস্যাচুরেটেড, এটারে আমরা বলি ডিস্যাচুরেটেড। একটা কালার যখন কালারের ঘনত্ব কমে তখন সেটা কি হয়? ডিস্যাচুরেটেড হইতে থাকে, তাই না? দেখেন ডিস্যাচুরেটেড, কালার কমতেছে, কালার নাই, আস্তে আস্তে কালার নাই হয়ে যাচ্ছে, মানে ওই কালারটার ঘনত্ব কমে যাচ্ছে। দেখেন যত ইন্টেন্সিটি বাড়তেছে তত স্যাচুরেশন বাড়তেছে, মানে স্যাচুরেশন এদিকে যত এই যে যত পরিমাণ বাড়ানো হচ্ছে স্যাচুরেশনের তত ঘনত্ব বাড়তেছে এবং দেখেন কালারটা তত উজ্জ্বল হচ্ছে। আচ্ছা তারপরে আরেকটা জিনিস দেখি, আমি এই যে দেখেন নিচের লাইটনেস, আমি এই এখানে যত যাব দেখেন সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ লাইটনেস যত দিচ্ছেন, তারপরে এই যত দিবেন কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাইলে এই দেখেন তত কালো, আর যত আপনি এদিকে দিবেন সাদার দিকে তত লাইটনেসের মানে সাদা যে অ্যাড হচ্ছে, অ্যাড হওয়াতে
এটা কি হচ্ছে, তত সাদা হয়ে যাচ্ছে আর কি জিনিসটা। আর এদিকে দিলে কালো। ওকে, এটা মিডলে আছে। তারপরে এই যে হিউ, আমি যে এখানে যা দিব হিউটা সেই মতন হইতে থাকবে। এই যে যে কোনো কালার আমি এখান থেকে করতে পারি, তাই না? আচ্ছা গেল। এটা আমরা হিউ আর স্যাচুরেশন আর লাইটনেস কালারের বুঝলাম, বুঝছি নাকি না? এই তো মালিকা বুঝছেন? হ্যাঁ, তাহলে কি দেখাইলাম এতক্ষণ? কেবলই তো দেখাইলাম, এর আগে তো দেখাই নাই। হিউ মানে কি বলেন? হিউ মানে কালার, যে কোনো কালারকে আমরা বলি হচ্ছে হিউ। আর স্যাচুরেশন বলতে কি বুঝি? হ্যাঁ, না, স্যাচুরেশন হচ্ছে কালারের ঘনত্ব বা ইন্টেন্সিটি। হ্যাঁ, যে আমি দেখেন এই যে স্যাচুরেশন যত কমবে, এই যে এখানে দেখছেন স্যাচুরেশন এদিকে বেশি, তার মানে এই কালারটা দেখেন একদম অনেক ডিপ কালার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন আপনি আস্তে আস্তে স্যাচুরেশন কমাচ্ছেন, অর্থাৎ এই ডিস্যাচুরেটেড আমরা বলি না, এই ডিস্যাচুরেটেড হয়ে গেছে জিনিসটা, এটার মানে কি? এটার মানে হচ্ছে কালার যত কমতেছে তত এটা ডিস্যাচুরেটেড হচ্ছে। ঠিক আছে, এই দেখেন স্যাচুরেশন কমতেছে, মাইনাসে দিছি, দেখেন কালার চেঞ্জ পুরা নাই, কোনো কালারই নাই এখানে, মানে ধূসর কালার হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এই ইয়া দেখেন এখানে কি চাচ্ছি আমি? আমি চাচ্ছি পিছনের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা ওই যে কালার স্প্ল্যাশের একটা ইয়া দেখি না মাঝে ইফেক্ট, আমরা ছবি টবি এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি দেখি না যে কালার স্প্ল্যাশের ইফেক্ট, তো ওইটাতে কি করি যে আমরা যে কোনো একটা অবজেক্ট কালারফুল রাখি আর বাকি অবজেক্ট হচ্ছে কালার চেঞ্জ করে দিই না? তো এইটা আমরা এখানে করতে পারি যে আমি এই ফ্লাওয়ারটা সিলেক্ট করলাম, এটা আমার মাস্কের মধ্যে চলে গেছে না, এটুকু আমার এটুকুর বাইরের যে অংশটা সেইটুকু আমি কালার চেঞ্জ করব এখন, মানে ডিস্যাচুরেটেড করব। তাহলে হইল? এটা পারবেন? এটা কি কঠিন কিছু হবে না? তারপরে আমি আরো একটা জিনিস নিয়ে আসি, এই দেখেন মজার জিনিস, এখানে কি দেখেন আরেকটা জিনিস, এই ইয়া সবাই একটু দেখেন, দেখেন এইখানে কয়েকটা কালার রয়েছে না? এখন আমি যদি চাই এর মধ্যে নির্দিষ্ট কোনো কালার চেঞ্জ করতে, হ্যাঁ, ধরেন সব কালার কি এখানে দেয়া আছে? থাকে না সব সময়। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি নির্দিষ্ট একটা কালার এখান থেকে নিয়ে চেঞ্জ করতে। সেটা কিভাবে করব? এই যে হ্যান্ড, হাতটা দেখতেছেন না, এইটা, হ্যাঁ এইটা সিলেক্ট করব, সিলেক্ট করে ধরেন আমি হচ্ছে এই ইয়াটা চেঞ্জ করব, ইয়েলোটা চেঞ্জ করলে কি হবে দেখছেন? দেখছেন? তারপরে এইটা আপনি একটু ঠিকঠাক করে দিতে হবে, এই জিনিসগুলা, হ্যাঁ এই জিনিসগুলো একটু ঠিকঠাক করে দিতে হবে। তা আপনি যদি এটা ইয়া চেঞ্জ করেন, আপনি অন্য যে কোনো কালার এইভাবে চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখন ভালো লাগতেছে না? আবার চাইলে আপনি এই কালারটা চেঞ্জ করবেন, এটা নিলাম, আমার এটা সিলেক্টেড আছে না, তাহলে আমি চাচ্ছি এই কালারটা চেঞ্জ করতে, তাহলে এই কালারটা কি দেওয়া যায়? এইটা ইয়েলো দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে ধরলাম এই যে এখানে রেড কালারটা রয়েছে, এইটা আমি চেঞ্জ করব। এটা চেঞ্জ করে কি করতেছি, আমি এটার মধ্যে অন্য একটা কালার দিয়ে দিতে চাচ্ছি। এই যে আচ্ছা এইখানে দেখি একটু, আচ্ছা এই দেখেন একটা জিনিস, এই একটু তাকান, যখন আমি এই কালারটা চেঞ্জ করতেছি দেখেন এইখানের অংশটা দেখছেন কেমন হয়ে গেছে? আমি এইখানের এইটা চেঞ্জ করতেছিলাম কিন্তু, হ্যাঁ এই জায়গাটা নষ্ট হয়েছে। তাহলে এই যে স্লাইডটা এইখানের এই জিনিসটা যদি আপনি দেখেন, একটু এদিকে নিয়ে আসি, আগের মতন ঠিক হয়ে গেল, দেখছেন ঠিক হয়েছে এটা? তো এরকম যখন হবে
প্রবলেম, এই স্লাইডটা একটু এভাবে ঠিক করবেন। হ্যাঁ, তারপরে এটার যদি আপনি লাইটনেস বাড়ায় দেন কমায় দেন, এই যে সাদা, আমি চাইলাম হচ্ছে সাদা করতে, এই যে এবার সাদা হয়ে গেল। আপনি যেটা যা করতে চান, আপনি ধরলাম এই কালারটা চেঞ্জ করব আমরা, দেখি এই কালার কিভাবে কতটুকু চেঞ্জ হয়। হ্যাঁ, এই গ্রিন কালার হয়ে গেল। আরে ভালো হয়েছে তো। তাইলে আমরা যদি চাই এভাবে কালার আমার খুশি মতন চেঞ্জ করতে পারি, তাই না? যদি ব্যাকগ্রাউন্ডে যে এ ধরনের সমস্যা হয় তখন আমরা এটা একটু কমায় বাড়ায় দেখব। ঠিক আছে, এটুকু কি বোঝা গেছে? কালার চেঞ্জ করতে পারবেন আপনারা যদি প্রয়োজন হয়। তারপরে আমি আরেকটা ইমেজ নিয়ে আসি, দেখি এই যে দেখি এর লিপস্টিক আর হচ্ছে ইয়াটা চেঞ্জ করি, নেল পলিশ আর লিপস্টিকের কালারটা, যেহেতু একই কালার আছে আমরা এটা একটু দেখেন হিউ স্যাচুরেশন নেই। নেয়ার পরে আমি কি করব, এই যে কালার, হ্যাঁ এখান থেকে কালার পিক করব, এখান থেকে এই কালারটা নিলাম। নেয়ার পরে যদি মনে করেন আমি এটারে কি করব, দেখেন এই যে আমি এরকম করার সাথে সাথে এটা কি কালারটা আমার ওভারঅল কালার চেঞ্জ হচ্ছে না? আমি কি চাই, শুধু এদের কালার চেঞ্জ হবে, তাই না? তাইলে এই যে রেঞ্জটা, হ্যাঁ এই দেখেন ওরে আমি এখানে দিয়ে দিলাম, এখানে আমি নিয়ে আসলাম। হ্যাঁ, তাইলে দেখেন ঠিক হয়ে গেল। কিন্তু এই যে কিছু প্রবলেম দেখা দিছে, তাইলে এই প্রবলেমটা আমি কিভাবে ফিক্স করব? দেখেন শুধু মানে আমি দেখে একটা জিনিস দেখেন, আচ্ছা আরেকবার নেই, নিয়ে আমি এটা চেঞ্জ করতেছি এবং এটা আমি আরেকটু বড় করে দিই, তাইলে যদি একটু বোঝার জন্য আর কি। এই যে এই জিনিসটা, হ্যাঁ আমি এখন এই যে আমার এই পিছনের কালারটা, আমার স্কিনের কালারটা চেঞ্জ হয়ে গেছে না? তাই স্কিনের কালার কি এমন ছিল? এমন ছিল না। তাহলে স্কিনের কালার কিভাবে, ওই যে আমার ওই ওভাবে সিলেকশন না করে যদি আমি করি, তাহলে দেখেন স্কিনের কালারটা আমি ঠিক করব কিভাবে? এই যে স্লাইডারটা, স্লাইডারের এই জিনিসটা আমি এখান থেকে ফিক্স করব, এই কাছে নিয়ে আসব, এই দুজনের এখানে কাছে নিয়ে এসে এরপরে যেটা আমি করব, দেখেন এখানে নষ্ট হয়ে গেছে। তাইলে এই ভিতরেরটা আরেকটু আমি এখন ফিক্স করার চেষ্টা করতেছি। ঠিক আছে, এখন মোটামুটি ফিক্সড, তাই না? ফিক্সড হয়েছে আগের চেয়ে। ঠিক আছে, এখন দেখি অন্যান্য জায়গার কোনো পরিবর্তন হয়েছে কিনা। এই যে দেখেন মোটামুটি ফিক্সড সব জায়গায়। এই যে আমি এখানে ব্ল্যাক কালার করে দিলাম, হ্যাঁ তারপরে বা ব্ল্যাক কালার না করে আমি যদি এখন অন্য কালারও করতে চাই, এই দেখেন আমার যেই কালার খুশি আমি এটা করতে পারবো। এই তমালিকা কি করতেছেন? হ্যাঁ আচ্ছা, হোয়াটসঅ্যাপে লগ ইন করার আগে এটা দেখা জরুরি ছিল, বুঝছেন? কি কি স্যার কি কিসের কি বললেন, এটা আমি ঠিক বুঝি নাই। আচ্ছা দেখি, যে নির্দিষ্ট কালার চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে কালার, এই এখন উল্টাপাল্টা লেগে গেছে। হ্যাঁ দেখছেন ঘটনা, চেঞ্জ করতে চাইলে কালার, দেখেন এখন যদি আমি চাই আবার এই কালারটা চেঞ্জ করতে, হ্যাঁ সেম আবার সিলেক্ট করলাম, এই সিলেক্ট করলাম, তারপরে আমি যদি এখন এটার পুরো ব্ল্যাক বানাই দেব, দেখি এখানে আমার কোনো ইয়া নষ্ট হয়েছে কিনা। নষ্ট একটু কমই হয়েছে, কারণ ওই যে আমরা এর আগে ঠিক করছিলাম যে একটু, হ্যাঁ এটাতে এই যে সুন্দর করে আমার কালারটা পুরা চেঞ্জ, হ্যাঁ পুরা ব্ল্যাক। তাহলে এইখানে কোনো আমার অন্য কালার আছে ব্ল্যাকের মধ্যে বা অন্য কিছু, একদম পারফেক্ট হয়েছে না জিনিসটা? যদি আপনাদের এরকম কালার চেঞ্জ করতে হয় এভাবে কালারটা চেঞ্জ করবেন। আর যারা কিনা জিডির, তাদের এই কালার চেঞ্জের ব্যাপারটা খুব জরুরি,
কারণ তাদের এই হিউ স্যাচুরেশন দিয়ে কি করতে হবে, ম্যানিপুলেশন না। তারপরে ধরেন এখানে আমি এই ইমেজটা নিয়ে আসি, এই ইমেজটা নিয়ে এসে আমি এখানে কি করব, দেখেন এইখানে আবার যদি আমি এই কাজটা সেম কাজটা করতে যাই, এখানে কোনো এখানে স্মুথলি হয় নাকি প্রবলেম ফেস করতে হয় একটু দেখি। ধরেন এই রেড কালারটা আমি চেঞ্জ করব। আচ্ছা দেখেন এই কালার চেঞ্জ করতে লাগলে আমার কি হচ্ছে, এই মেয়েটার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাইলে আমরা আরও একটা কাজ করতে পারি আরেকভাবে। দেখেন কালার কি চেঞ্জ, ধরেন এই আমি এই কালারই রাখবো, হ্যাঁ। তাইলে আমরা আরেকটা কি চেঞ্জ করতে পারি, এখানে এই যে ব্রাশ, হ্যাঁ, ব্রাশ দিয়ে আমি কি করতে পারি, এই আমার এই মাস্ক যে এরিয়া সেটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করলাম, হ্যাঁ। ইনভার্ট করার পরে ব্রাশ আমার হোয়াইট নিব, হোয়াইট ব্রাশ নিয়ে আমি এই যে রেড কালারগুলা আমি কালার করে চেঞ্জ করে দিছিলাম না, শুধু রেড কালারটা আমি ব্রাশ করে দিচ্ছি। ওকে, দেখেন রেড কালার ব্রাশ করে আমি রেড কালারটা শুধু কালার, ওই রেড কালারের পরিবর্তে আমি কালার চেঞ্জ করছিলাম যে এটা রিভিল করতেছি, তাই না? তাহলে আমি চাইলে এইভাবেও আমার কালারটা এই যে কোনো কালারের এই চেঞ্জ করার পরে এটা আমার যেটা যেটা দরকার সেটা আমি রাখতে পারি, ছাড়তে পারি, নাকি হইলো? তারপরে এখানে কি করব, এই ইয়েলো কালারটা চেঞ্জ করে দিব। ওকে, হইছে? চেঞ্জ হইলো? এটা কি পারবো, পারবো নাকি না? কি কথা বলে না যে?